ঢাকা কাউরন বাজার থেকে প্রিয় দর্শক, আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা আমরা জানিয়ে দিতে চাই। এখানকার যে ব্যবসায়িকরা রয়েছেন এবং কাউরন বাজারের যে পেঁয়াজের বাজার তালিকা রয়েছে এবং কাউরন বাজারে যে পেঁয়াজ মার্কেট রয়েছে, এই মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক হারে আমদানি রয়েছে। আমরা যদি আরো একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি, তারপর আমরা ব্যবসায়িকদের সাথে কথা বলবো। একটু ভিতর দিকে দেখি যে পেঁয়াজের কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি রয়েছে এবং বেচা বিক্রিও রয়েছে, তবে আমদানির চেয়ে বেচা বিক্রি আজকে একটু কমে গিয়েছে। এবং আমরা আজকে এই বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করছি এখানকার যে সকল ব্যবসায়িকরা রয়েছেন তাদের সাথে আমরা যুক্ত হয়ে একটু জানার চেষ্টা করছি। এদিকে কিন্তু বেচা বিক্রিও চলছে এবং ব্যবসায়ীরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছেন এবং ব্যস্ততার মাঝে কিন্তু আমরা আপনাদের সাথে আজকের কথা বলে বাজার তালিকা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এদিকে আমরা রসুন দেখতে পাচ্ছি কৃষক, এক কোয়া রসুন, আমরা সে বিষয়ে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। সবার আগে জানবো আপনি যে যে ব্যবসার সাথে জড়িত আছেন কত বছর ধরে? 40 বছর। মাশাআল্লাহ, 40 বছর। তাহলে আমরা অবশ্যই একজন অভিজ্ঞ ব্যবসায়ীর সাথে কথা বলছি। অবশ্যই এই বাজার তালিকারই একটা অভিজ্ঞতা থাকতে আপনাদের, কারণ 40 বছর একজনের এক্সপিরিয়েন্স করে কম না, মানে 2 বছরের এক্সপিরিয়েন্স অনেক কিছু করতে পারে। কিন্তু এই পেঁয়াজের বাজার নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার অভিজ্ঞতা কি বলে? বাজার কি আরেকটু বাড়বে কিংবা কমার সম্ভাবনা আছে কিনা? বর্তমান বাজার আজকে একটু ড্যাম। দেন গতকালকে যে পেঁয়াজ বিক্রি করছে 50 টাকা, আজকেও পেঁয়াজের বিক্রি করছে 45। গতকালকে হচ্ছে আজকে 5 টাকা, বাজার কম। তবে সামনে আলি পেঁয়াজ উঠলে বাজার আরও কম হওয়ার সম্ভাবনা হচ্ছে। এবছরে কৃষক আলি পেঁয়াজের প্রচুর আবাদ করছে। আলি পেঁয়াজটা আমদানি হলে পেঁয়াজের দাম কমে থাকবে। কমে থাকবে, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকের মূল বাজার কত যাচ্ছে? আজকে আজকে বিক্রি করলাম আপনার 45 46 এরকম বিক্রি করলাম। 45 46 মানে 46 টাকায়। এবং আজকের হাটের খবর নিয়েছেন? জি জি, আজকে হাটের বাজার যাচ্ছে আপনার 17 18। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এক কোয়া রসুন দেখতে পেয়েছিলাম, সেগুলো কত করে বিক্রি চলছে কেজি? এগুলো বিক্রি করলাম 75 টাকা। আর আপনি তো একবার আস্ত রসুনের উপর উঠে বসে আছেন, সেগুলো কত বিক্রি চলছে? এগুলো 75 80 এরকম। 75 80 টাকা বিক্রি চলছে। রমজান উপলক্ষে কেমন মনে হচ্ছে বাজার আর একটু কমবে কিনা রসুনের বাজার? রসুনের বাজার, রসুন এখন আমদানি হইতেছে, আমদানি বেশি হলে কমার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে বাজার যে বৃদ্ধি হচ্ছে এখানকার এই কারণ বাজার যত ব্যবসায়িক আছে, এ কি ব্যবসায়িকরা বাড়িয়েছে নাকি বাজার নিজেরটা নিজে বৃদ্ধি হয়েছে? না, কাঁচামাল এটা আমদানির উপরে বাজার বাড়বে এবং কমবে। কমবে। কোনো ব্যবসায়িকের ক্ষমতা নাই বাজার বাড়ানো। কাঁচামাল কৃষক, বাজার আমদানি বেশি হলে দাম কম হবে, আমদানি কম হলে বাজার বেশি হবে। আচ্ছা, এটা আচ্ছা। আমদানির উপরে সবকিছু নির্ভর করে। নির্ভর করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে কেউ চাইলেও পারবে না? না, এখন বর্তমানে সামনে আলি পেঁয়াজ যদি আমদানি হয় তখন বাজার আমদানি থাকবে, বাজার অটোমেটিক কম থাকবে। আচ্ছা আচ্ছা বাজার বাড়ার সম্ভাবনা নয়। আলি পেঁয়াজ 8-10 রোজার ভেতরে আলি পেঁয়াজ আমদানি হয়ে যাবে। আলি পেঁয়াজ মোটামুটি আর 12-13 দিন পরে আলি আমদানি হয়ে যাবে। শুরু হয়ে যাবে। যে বাজার বাড়ার তেমন কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারো ক্ষমতা নেই বাজার বৃদ্ধি করার জন্য কিংবা কারো ক্ষমতা নেই বাজার কমে বিক্রি করার জন্য পেঁয়াজে, এবং পেঁয়াজের প্রতি কেজি কেউর ক্ষমতা নাই বৃদ্ধি দামে বিক্রি করার, কেউ ক্ষমতা নেই বাড়তি দামে বিক্রি করার। কিন্তু ব্যবসায়িকরা এমনটাই আমাদেরকে বোঝাচ্ছেন বাজার নিজে থেকেই বাড়ছে, নিজে থেকেই কমছে। কিন্তু এখানে আমরা আরো কিছু প্রশ্ন করতে পারি ওনাদেরকে, কিন্তু আজকে করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখনই আমদানি বেশি থাকবে তখন কি বাজার কি বেশি থাকবে? সেটা আপনারা বলবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন রয়েছে এবং এটাই আমি আপনাদের কাছে জানার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের নিউজগুলো দেখছেন এবং কারণ বাদ থেকে যেমনটি দরদাম ছিল সেটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে।